আসসালামু আলাইকুম, আমি শাহিন। ওরাকল টিএনজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব এসকিউএল প্লাস এর সিলেক্ট স্টেটমেন্ট। চলুন শুরু করা যাক। আমরা এইচআর নেম, ইউজার নেম এইচআর এবং পাসওয়ার্ড এইচআর দিয়ে শুরু করলাম। প্রথমে বলে রাখি এসকিউএল প্লাস আমরা কেন করব। এসকিউএল প্লাস দিয়ে আমরা প্রধানত ডাটা কোয়ারি করি। তাছাড়া আমরা ডাটা ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি এবং ডিলিট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি। যাক, আমাদের শেখার জন্য এসকিউএল প্লাস ডিফল্ট হিসেবে কিছু টেবিল সেভ করা থাকে, আমরা সেই টেবিলগুলো থেকেই সাধারণত শিখব। চলুন সে টেবিলগুলো দেখা যাক। ওকে, সে টেবিলগুলো দেখার জন্য আমাকে লিখতে হবে সিলেক্ট অল ফ্রম ট্যাব। আচ্ছা, এখানে স্ট্যাটিক চিহ্নটাকে আমরা সাধারণত ওরাকলের ভাষায় অল বলে থাকি। অল মানে সবগুলা টেবিল দেখাবে। ওকে, ইন্টার চাপলে দেখা যাইতেছে যে এখানে যে টেবিলগুলো আছে সব টেবিলগুলাই দেখাইতেছে। রিজন নামে একটা টেবিল আছে, কান্ট্রি নামে একটা টেবিল আছে, লোকেশন, ডিপার্টমেন্টস, জব, এমপ্লয়িজ, জব হিস্টোরি, এমপ্লয়িজ ডিটেলস ভিউ। হ্যাঁ, এই কয়েকটি টেবিল আছে এবং এই টেবিলগুলোর ভিতরেও অনেকগুলা ডাটা থাকে, সে কলাম থাকে। সেই কলামগুলা দেখার জন্য আপনাকে লিখতে হবে ডিইএসি ডিসক্রিপটিভ। ডিইএসি তে আপনাদের বোঝানো হয় ডিসক্রিপটিভ। হ্যাঁ, রিজিয়নস। হ্যাঁ, আমাদের ইন্টার চাপি। দেখুন এখানে রিজিয়ন টেবিলের রিজিয়ন আইডি আর রিজিয়ন নেম দুটা কলাম আছে এবং কলামটা রিজিয়ন আইডিটা হলো নট নাল এবং টাইপ হলো নাম্বার এবং রিজিয়ন নেম হলো বার্কার 25। আমরা এই নাম্বার এবং ভার্কারের সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করব। নট নাল মানে এখানে বিলু দিতেই হবে। আপনারা জানেন রিজিয়ন আইডি গুলাতে সাধারণত নাল থাকে না, এখানে কোনো না কোনো ভ্যালু দিতে হয়। ওকে, আপনারা যদি পরবর্তীতে আরো অনেক অন্যান্য টেবিলগুলা দেখতে চান তাহলে এভাবেই সেম ভাবেই দেখবেন। ডিইএসি ডিসক্রিপটিভ কান্ট্রিজ সেমিকোলন। আপনারা প্রতিটি লেখার পর সেমিকোলন অবশ্যই ইউজ করবেন, সেমিকোলন ছাড়া এটা এক্সিকিউট হবে না। ওকে, আমরা এন্টার চাপি। দেখেন কান্ট্রি টেবিলে তিনটি কলাম আছে, কান্ট্রি আইডি, কান্ট্রি নেম, রিজিয়ন আইডি। এভাবে আপনারা অন্যান্য টেবিলগুলো এক্সিকিউট করতে পারবেন। আচ্ছা, আমরা আরেকটা এসকিউএল প্লাসে আপনি যদি কোনো কিছু লেখেন তো সেটি আবার এডিট করা যায় না, তাই আমরা এটা এডিট করা যায় না বলতে কোনো কিছু যদি লেখেন, যেমন সিলেক্ট এখানে দেখা যাইতেছে আমি ইচ্ছা করলে এই স্ট্যাটিকটা আমি পরিবর্তন করব, সেটা পারতেছি না, সেখানে যাবে না। তো আপনাকে ব্যাক স্পেস চেপে সেই জায়গায় সবগুলা কেটে সেই জায়গায় যেতে হবে। সেজন্য আমরা একটা এডিটর ইউজ করি। সেজন্য আমাদের যা করতে হবে
প্রথমে আমাকে এই কোয়ারিটা সেভ করে নিতে হবে। হ্যাঁ, ফাইলে গিয়ে সেভ এসে যাবেন, যে কোথাও সেভ, যে কোনো একটি নাম দিয়ে সেভ দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এখন আমরা যদি ইডি লিখি তাহলে আমাদের এই যে এডিটরটা এসে পড়লো। এখানে আপনি যেখানে খুশি সেখানেই আপনি ডিলিট করতে পারবেন, এডিটিং করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে সিলেক্ট স্টেটমেন্টে বা এসকিউএল প্লাসে দুটা ফাংশন, দুটি ফাংশন সবসময় বসে, সেটা হলো সিলেক্ট এবং ফ্রম। ওকে, সিলেক্ট দিয়ে শুরু করতে হয়, সিলেক্ট স্টেটমেন্টে সিলেক্ট দিয়ে শুরু করবেন। যদি আমরা এই কান্ট্রি টেবিলে কান্ট্রি আইডি এবং কান্ট্রি নেম, হ্যাঁ, এই দুইটা কলামের ভিতরে কি কি ডাটা আছে দেখতে চাই, তাহলে আমরা লিখব সিলেক্ট country ID, country ID, comma, country name, country name, from countries. একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এডিটরে এই স্ল্যাশটা অবশ্যই থাকবে এবং এডিটরে সেমিকোলনটা ইউজ হয় না। হ্যাঁ, তাহলে এটা কিভাবে এক্সিকিউট করবেন? আরেকটা ব্যাপার যেটা হলো যে সিলেক্ট, যেই কলামগুলো আপনি দেখতে চান সেই কলামগুলো লিখবেন এবং ফ্রম, যেই টেবিল থেকে